তৃণমূল কংগ্রেস ফার্স্ট হচ্ছে 1.5 লক্ষের বেশি ভোটে জিতছে। সেকেন্ড থার্ডের পজিশনের জন্য ওরা লড়াই করে। কাগুজে বাঘ, অরিজিনাল বাঘ হলে তো ভয় লাগতো, কিন্তু বলছে কাগুজে বাঘ। কাগজের বাঘ বোঝে তো, কাগুজে বাঘ। আপনি নাকি একেবারে ঘটি বাটি বিক্রি করে ক্যামাক স্ট্রিটে টাকা দিয়ে টিকিটটা পেয়েছেন। আমার দল মমতা বন্দ্যোপাধ্যায় একটা পবিত্র দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দল চলে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল কংগ্রেস পরিবারের লোক। দেখুন, ডানপন্থী দলে তৎকালীন তিনি বিধায়ক ছিলেন, তার নেতৃত্বে দল করেছি। আমি ছাত্র পরিষদ করতাম, উনি মাদার তৃণমূল কংগ্রেস করতেন। তার মানে এই নয় যে আমি কাউকে হাত ধরে, যারা দল করে সবাইকে আমরা হাত ধরে নিয়ে আসি না। পায়ে ধরে কান্নার সময় মনে থাকে না দল ওকে কতবার বহিষ্কার করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম। তাই তো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, মানে স্বাগত বাংলা হান্টে। আমি প্রথমেই যেটা প্রশ্ন করব যে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ক্যানিং পূর্বে, মূল লড়াইটা কার কার মধ্যে হতে চলেছে? এখন দেখুন, তৃণমূল কংগ্রেস ওখানে প্রথম হবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমের লড়াই কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে, বিজেপি না আইএসএফ না ওই এজিওপি নাকি ওই হুমায়ুন কবিরের দল। এখন সবাই তো প্রার্থী দিয়েছে, এখন ওদের মধ্যে কি কে কম্পিটিশনে আসছে। তৃণমূল কংগ্রেস ফার্স্ট হচ্ছে 1.5 লক্ষের বেশি ভোটে জিতছে। সেকেন্ড থার্ডের পজিশনের জন্য ওরা লড়াই করবে। কিন্তু আপনি তো বিধানসভায় এবারে মানে প্রথম প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে এত একটা কঠিন, মানে আরাবুল ইসলামের মতো একটা বড় নাম প্রার্থী হয়ে গিয়েছে, ভয় লাগছে না? ওটা কাগুজে বাঘ, অরিজিনাল বাঘ হলে তো ভয় লাগতো, কিন্তু বলছে কাগুজে বাঘ। কাগজের বাঘ বোঝে তো, কাগুজে বাঘ। কিন্তু এতদিন তো ভাঙড়ে নাকি মানে মানে অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে, উনি ভাঙড়ের ত্রাস, একাধিক সন্ত্রাসের অভিযোগ। শুনুন, মানে ঘটনা হচ্ছে যে সন্ত্রাস, ভাঙড়টা আজ বদনাম কেন? ভাঙড়টা বদনাম আমাদের কলেজের অধ্যাপিকা, আমি ওই কলেজের ছাত্র, ওই কলেজের জিএস থেকে আমার রাজনৈতিক উত্থান শুরু। তো ওই কলেজেরই এক অধ্যাপিকা, জিওগ্রাফি বিভাগের দেবযানী ম্যাডামের জগ ছুঁড়ে উনি মেরেছিলেন। উনি বর্ষিয়ান তৎকালীন বামপন্থী বাম নেতা রেজ্জাক মোল্লা তাকে কোমরে লাথি মেরেছিলেন। মানে এটা কি প্রমাণ করে না মানে উনি যথেষ্ট প্রভাবশালী বা যথেষ্ট মানে প্রভাবশালী, যাতে আপনি যে বললেন কাগুজে বাঘ, এটা কি কোনো জায়গায় কন্ট্রাডিক্ট করছে তো কথাটা? হ্যাঁ, এই কাগুজে বাঘ, এই যে একটা জিনিস হচ্ছে, কাগুজে বাঘ হলে এইগুলো কি করে করবে? মানে আপনি একদিকে বলছেন কাগুজে বাঘ, একদিকে বলছেন উনি এদের এই যে একটা মহিলাকে জগ ছুঁড়ে মারার জন্য মানে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার হওয়া লাগে না, এগুলো যে কেউ করতে পারে। এটা মানে একটা মানে শালীনতা, একটা সম্মান প্রদর্শন করা, নারীদের প্রতি ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া, এটা তো সবার পক্ষে সম্ভব না। তো উনি যথারীতি এটা করেছেন। তা উনি যে তার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ভাববেন না আপনি। যেটা রেজ্জাক মোল্লা একটা 70-80 বছরের বয়স্ক মানুষ, তার কোমরে লাথি মারা, এটা কোনো একটা মানে রয়্যাল বেঙ্গল টাইগারের কাজ? এটা ইয়াং, তারা যারা যে লোকের মারবে তারপর তো বলবো, সেরকম কাজও করে না ও। সমস্ত বদমাইশি, অন্য মানসিকতা, নোংরা মানসিকতা। তো এই জায়গা থেকে আমি বলবো যে ত্রাস ক্যানিং পূর্বের মানুষ, সেখানে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। অতএব মানুষ জানে কাকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। এবং সেখানে 10 বছর ধরে শওকত মোল্লা প্রত্যেকটা মানুষের সাথে। মানে এই যে এখানে আমার প্রশ্ন যে সেই ক্যানিং পূর্বের সিটটা তো একটা তৃণমূল কংগ্রেসেরই সিট, কারণ ওখানকার বিদায়ী বিধায়ক শওকত মোল্লা, তো সেখান থেকে গিয়ে আপনি সেই সিটটা পাওয়ায় কি সেই জন্যই আপনি এতটা বেশি আশাবাদী যে ক্যানিং এ আপনি 1.5 লক্ষ ভোটে জিতবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সাজানো বাগান, সেখানে উন্নয়ন হয়েছে, কাজ হয়েছে। শওকত মোল্লা অত্যন্ত পরিশ্রমী একজন বিধায়ক ছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি, সে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তাহলে সেরকম একটা ভালো উন্নয়ন করেছেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেখানে জয় নিশ্চিত। কোথাও গিয়ে কি যে তৃণমূল কংগ্রেস যে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তিনি অভিযোগ করছেন আপনি নাকি একেবারে ঘটি বাটি বিক্রি করে ক্যামাক স্ট্রিটে টাকা দিয়ে টিকিটটা পেয়েছেন? শুনুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর আমাদের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের কেউ যদি প্রমাণ দিতে পারে, আমার দল কোনো পয়সা দিয়ে না, এটা বিজেপি পার্টি নয়, আর এটা উনি আইএসএফ পার্টিতে প্রার্থী হয়েছেন, তাহলে নিশ্চয়ই উনি ঘটি বাটি, ওনার জমানো টাকা পয়সা উনি বিক্রি করেছেন। তাহলে টিকিট নিতে যে টাকা নিতে হয় সেটা উনি ভালো জানেন। উনি তৃণমূল কংগ্রেসেতে চেষ্টা করে পারেননি,
সেই কারণে অন্য জায়গায় টাকা পয়সা দিয়ে নিশ্চয়ই টিকিট নিয়েছেন। তাই এখানে বলছেন আমি নাকি তৃণমূল কংগ্রেসে টাকা দিয়ে, তৃণমূল কংগ্রেসে টাকা দিয়ে টিকিট পাওয়া যায় এটা আমার জানা নেই। কিন্তু মানে সত্যি যদি এই ঘটনা হয়, আপনি সব দোকান পাট বিক্রি করে ওনার অভিযোগ যেটা যে দিয়েছেন, তাহলে যদি হেরে যান সেক্ষেত্রে কি হবে, তখন চলবে কি করে? তো এই যে দোকানপাট বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। আর ও যা অভিযোগ করছে ভিত্তিহীন। এবং আমার দল মমতা বন্দ্যোপাধ্যায় একটা পবিত্র দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দল চলে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন তানার বিরুদ্ধে কোনো দুর্নীতি এবং আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি যদি মানে উনি দেখাতে পারেন, কেউ দেখাতে পারে। এখন তো বাজে বাজে কথা বলছেন, পায়ে ধরে কান্নার সময় মনে থাকে না দল ওকে কতবার বহিষ্কার করেছে। আসলে উনি হয়তো এই আপনার পরিবারের বিরুদ্ধেও ওনার বিস্তর অভিযোগ রয়েছে, আপনার পরিবার দুর্নীতির সঙ্গে যুক্ত। এই ধরনের যারা কথা বলে তারা অত্যন্ত জঘন্য মানসিকতার মানুষ। পরিবার নিয়ে যারা কথা বলে তারা অত্যন্ত জঘন্য চরিত্রের মানুষ। আমার পরিবার, আমার বাবা মারা গেছে আজ থেকে 15 বছর আগে। আমার 67 সালে আমার জেঠু আমির আলী ডাক্তার, তিনি ডাক্তার আমির আলী মোল্লা, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন ভাঙড়ের। আমরা সেই রাজনৈতিক পরিবারের লোক। ওনার 2006 সালের আগে কি ছিল আর এখন ওনার কি আছে সেটা উনি বলেন। কোথাও গিয়ে ভাঙড়ে আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী আইসেফ, তিনি তো বহু বছর ধরে রাজনীতিটা করছেন এবং তৃণমূল কংগ্রেসে উনি মানে এই জাস্ট ভোট ঘোষণার আগে অব্দিও তৃণমূল কংগ্রেসেই ছিলেন। ওনার ছেলে সবচেয়ে বড় কথা, তিনিও পঞ্চায়েত সমিতির সদস্য, এখন 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 জেলা পরিষদের সদস্য হ্যাঁ আছে। জেলা পরিষদের সদস্য। তো কোথাও গিয়ে মানে বাবা ছেলে রয়েছে, আপনার হাত দিয়েই না, মানে আপনি নাকি আরাবুল ইসলামের হাত ধরেই এসেছেন তৃণমূল কংগ্রেসে, তাহলে ওখানে কোথাও গিয়ে গুরু শিষ্যের ফাইট হয়ে যাচ্ছে। তাই কি আপনি মনে করেন যে আমি 2006 সালের তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ থেকে 2006 সালে আমি কলেজের জিএস নির্বাচিত হই। উনি 2006 সালে কলেজের উনি 2006 সালে ভাঙড়ের বিধায়ক হন। উনি যে সময় আমরা কলেজ ভোট করি সেই সময় কেএলসি থানার আইসিকে মাথায় লাঠি মেরে উনি এলাকা ছাড়া ছিলেন। তারপরে উনি জেল খাটেন ওই কেসে, দীর্ঘদিন উনি জেলে ছিলেন। কেএলসি থানার আইসির মাথায় লাঠি মারা, এই ঘটনাটা আপনি দেখে নেবেন, শুনে নেবেন 2006 সালে। আপনার ওই সময় 2006 সালের 21শে ডিসেম্বর থেকে উনি কোথায় ছিলেন। তাহলে আপনি কি গুরুকে অস্বীকার করছেন? আমি তৃণমূল কংগ্রেস পরিবারের লোক। দেখুন, ডানপন্থী দলে তৎকালীন তিনি বিধায়ক ছিলেন, তার নেতৃত্বে দল করেছি। আমি ছাত্র পরিষদ করতাম, উনি মাদার তৃণমূল কংগ্রেস করতেন। তার মানে এই নয় যে যারা আমি কাউকে হাত ধরে, যারা দল করে সবাইকে আমরা হাত ধরে নিয়ে আসি না। দল যারা দলের কর্মী, দলের নেতৃত্ব যারা উঠে আছে তারা নিশ্চিতভাবে দলটা করে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি যদি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে তুলে, কারণ আমাকে জেলা পরিষদ করেছে, আমাকে এমএলএ প্রার্থী করেছেন, মাননীয় শওকত মোল্লা আমাদের এই সমস্ত মানে ব্যাপারে আমাকে সহযোগিতা করেন, নেতৃত্বদেরকে উঠতে সাহায্য করেন। উনি ওনার ছেলের জন্য করেছেন। উনি ভাঙড়ের আর কার জন্য করেছেন? উনি ওনার ছেলেকে উঠতে সাহায্য করেছেন। উনি আর ভাঙড়ের কোনো ছেলেকে তো উঠতে সাহায্য করেননি। ধন্যবাদ।